আজকে 14ই জুন 2025। এখন বাজে সকাল 5:30। একটা স্পেশাল ইভেন্টের জন্য বেরিয়েছি এত সকাল সকাল। আমার ছেলের সেকেন্ড তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই জিনিসটা হচ্ছে অ্যাক্সা এরিনা বলে একটা স্টেডিয়ামে, আর আমাদের সেখানে শার্প সকাল 7টায় থাকতে হবে। আমাদের যত পার্টিসিপেন্ট আছে, মানে আমার ছেলের ট্রেনারের আন্ডারে যত পার্টিসিপেন্ট আছে সবাইকে শার্প 7টার সময় থাকতে হবে। আমরা আস্তে আস্তে হাইওয়ের দিকে যাচ্ছি। জায়গাটা বেশি দূর না, আধা ঘন্টা থেকে 45 মিনিট জ্যাম ট্যাম নিয়ে, কিন্তু মাঝখানে আমরা একটু দাঁড়াবো, আমরা একটু ব্রেকফাস্টের জন্যে দাঁড়াবো, খাবো, তারপরে যাব। সকাল সকাল রোদ্দুরটা উঠলে দেখতে খুব সুন্দর লাগে। যাই হোক, এখানে এখন ট্রাম চলতে শুরু করে দিয়েছে। অবশ্য সুইজারল্যান্ডে ট্রাম, বাস, ট্রেন সব পাবলিক ট্রান্সপোর্ট 365 ডেজ 24 ঘন্টায় চলে। তবে ইউরোপে সুইজারল্যান্ড এমন একটা কান্ট্রি যেখানে কোনো মেট্রো নেই। দেখতে দেখতে আমরা হাইওয়ের একটা স্টপে দাঁড়িয়ে পড়েছি। আমি তো অনেক সকালবেলা 4টের সময় সব ঘরেই ব্রেকফাস্ট করে নিয়েছি, কিন্তু ছেলে মেয়েগুলোর জন্য কিনতে হবে। ছেলের জন্য এখন ব্রেকফাস্টটা কিনে রাখবো, কিন্তু ওকে খেতে হবে হচ্ছে 2.5 ঘন্টা পরে, ওজন নেওয়ার পরে। আর আমার এনার্জি ড্রিঙ্ক, কফি, সেটা তো লাগবেই। ছেলেমেয়েরা এখানে একটাই জিনিস খেতে ভালোবাসে, এখানকার ফেমাস ওই ফ্রেশ গিফলি পাওয়া যায়, যেটা ক্রোসেন্টও বলে, সুইজারল্যান্ডে সেটাকে গিফলি বলে। আর ওদের ফেভারিট চকোলেট গিফলি, এটাকে সগ্গি গিফলি বলে এখানে। এই কাইয়ে না, এই কাইয়ে দুটো না, না তিনটে না। পৌঁছে গেছি স্টেডিয়ামে। স্টেডিয়ামটা ছোট, কিন্তু 7টার একটু আগেই পৌঁছে গেছি। এখন ওদের ট্রেনার এখনও আসেনি। ওদের ট্রেনার প্রত্যেকবার শুরু হওয়ার আগে একটা করে ড্রিঙ্ক দেয় আর একটা করে প্রোটিন বার দেয়। আমি খালি ছেলেকে চ্যাম্পিয়নশিপে পার্ট নিতে বলি, যেতে হারার অত আমি কেয়ার করি না, কিন্তু হ্যাঁ, পার্ট নেওয়াটা খুব দরকারি, তাই জন্য। বিভিন্ন দেশ থেকে পার্টিসিপেন্ট এসছে, ইউরোপ তো আছেই, ইউরোপের বাইরেও দেখছি কুয়েত, আরব, আফ্রিকা, বিভিন্ন জায়গার থেকে এসছে সব পার্টিসিপেন্টরা। কত দূর দূর থেকে আসছে, বাবা! আর আমার ছেলের কোনো টেনশন নেই, সে নিজের বন্ধু পেয়ে চলে গেছে, যত টেনশন আমার। ঢুকে পড়েছি ভেতরে। ছেলেকে ট্রেনারের সঙ্গে একদিকে চলে যেতে হবে, আর অডিয়েন্স মানে আমাদেরকে আর একদিকে চলে যেতে হবে। তারপরে ছেলের ওজন মাপা হয়ে গেলে তারপরে ও আবার আমাদের স্টেডিয়ামে ফিরে আসবে। তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ অত ভিড় থাকে না বেশি, তাই স্টেডিয়াম মোটামুটি ফাঁকাই থাকে। তার উপর এখন সকাল 7টা বাজে, খুবই কম লোক এসছে। তা দেখে শুনে যেখানে ট্রেনার মানে আমাদের ট্রেনার বসবে সেই জায়গাতেই আমাদের একটা গ্রুপ করে বসতে হবে। এই সেই স্টেডিয়াম এখন দেখাই যাচ্ছে, পুরোপুরি ফাঁকাই আছে প্রায়। আমাদের জাস্ট গ্রুপের সঙ্গে বসতে হবে। ছেলের ওজন মাপা হয়ে গেছে, আর এই কাগজটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট চ্যাম্পিয়নশিপে পার্ট নেওয়ার জন্যে। আর ছেলেকে এখন খুব করে খিদে পেয়েছে, তা খাবার দাবার খেয়ে নেক্সট হচ্ছে ওদের ওয়ার্ম আপ শুরু হবে। এই কালো রঙের টি শার্ট পরা হচ্ছে আমাদের গ্রুপ। আমাদের এখানে এত কাছ থেকে এগুলোকে দেখে একটা জিনিস বুঝতে পারি, এদেরকে এমনিতে বাইরের থেকে দেখলে মনে হয় কত নিষ্পাপ, অথচ ফিল্ডে নামলে এরা একটা মনস্টার। ওয়ার্ম আপ শুরু হয়ে গেছে খাবার দাবার খাওয়ার পরে, এখন ওয়ার্ম আপই চলবে।
আস্তে আস্তে সব জাজেরা চলে এসছে, মনিটর স্ক্রিন সব কিছু আস্তে আস্তে অন হচ্ছে, একটু পরের থেকেই শুরু হবে। একটাই সমস্যা হয়েছে, ছেলের নাম্বার একদম লাস্টে পড়েছে, মানে একদম শেষের দিকে, তো আমাদের অনেক দেরি হবে। যাই হোক, আগের থেকে সব গার্ড পরে ওদেরকে ওয়ার্ম আপ করতে বলে নিজেদেরই। ওদের ট্রেনার এখনই বিজি হয়ে যাবে, তাই বিজি হওয়ার আগে সবাইকে ইন্ডিভিজুয়ালি টিপস দিয়ে দিচ্ছে, লাস্ট মোমেন্ট টিপস। এই মেশিনটা ভারী মজার জিনিস, প্রথম 2 সেকেন্ড সাবান পড়বে, তারপরে সেম জায়গা দিয়ে আবার জল পড়তে শুরু করবে। আর ছেলে একটু ওয়ার্ম আপ করে নিচ্ছে, কারণ বলে গেছে ওয়ার্ম আপ করতে। আর গেম স্টার্ট করার সেলিব্রেশন এখন। গেম স্টার্ট হয়ে গেছে, তবে এই কোডটা বাচ্চাদের নয়, এটা হচ্ছে টিন বা মানে 10 বছর থেকে 14 বছরের কোড। চলে এসেছি ব্যাক স্টেজে, ওদেরকে গার্ডস পরতে হবে, হেলমেট পরতে হবে, তাই এখন প্রিপারেশন টাইম, অলমোস্ট সময় হয়ে এসছে ছেলের। দাঁতের গার্ড পরাতে সব থেকে বিরক্তি। আর খেলা শুরু। আজকালকার দিনে অনেক অ্যাডভান্সড সেন্সারওয়ালা গার্ডস চলে এসছে, তো বেসিক্যালি পায়ে একখানা গার্ড পরা থাকে, সেখানে সেন্সার থাকে, আর বুকে যেটা পড়ে সেখানেও একটা সেন্সার থাকে। তো যেহেতু তাইকোন্ডো হচ্ছে ক্লোজড কমব্যাট, যদি পা দিয়ে পুরোপুরি, তাই জন্যে পা দিয়ে যখন মারবে বুকে, সেই সেন্সারটা অলরেডি অটোমেটিক্যালি পয়েন্ট দিয়ে দেবে। ছেলেরা, আমি বুঝতে পারছিলাম লাস্ট মোমেন্টে একটু টেনশন হচ্ছিলো, বললো বাবা অন্য বাবারা যেরকম চেঁচায় তুইও কিন্তু চেঁচাবি, তো অগত্যা এবার সেটাই করতে হবে। ইয়ান মার মার, ইয়ান মার, ইয়ান মার মার মার, মার ইয়ান মার মার, কামান। আরে বিগ থ্যাংক ইউ ওর ট্রেনারকে। এখন বাড়ি যাব।